আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকের যে ভিডিওটা করতে যাচ্ছি অলরেডি টাইটেল দেখে বুঝতে পারছেন। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের রেকর্ড সাকিব আল হাসানেরই থেকে গেল। এইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে আমরা ভেবেছিলাম যে এইবার সাকিব আল হাসানের রেকর্ডটা অন্য কেউ ছুঁয়ে নেবে বা অন্য কেউ তাকে টপকে যাবে। কিন্তু সেটা কেউ পারেনি। যারা এই রেকর্ডটা ভাঙতে পারতো তারা অলরেডি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। যেমন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার দল বাদ হয়ে গেছে অলরেডি। শ্রীলঙ্কা আছে কিন্তু হাসারাঙ্গা অনেক আগেই চোট পেয়ে আর কোন ম্যাচই খেলতে পারতেছে না। আর আফগানিস্তানের রশিদ খানও তার দলকে নিয়ে বিদায়। সেই ক্ষেত্রে সাকিব আল হাসানের রেকর্ডটা শুধু সাকিব আল হাসানেরই থেকে গেল। আর যদি সাকিব এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতো ২০২৬ সালে, সে যে কত দূরে চলে যেত। সাকিবই এমনিতে কিন্তু এই সাকিব আল হাসান হয়নি। সাকিব আল হাসান পুরা বাংলাদেশ না, পুরা ক্রিকেট একটাই। তাকে ধরা ছোঁয়া এত সহজ না। সে ধরা ছোঁয়ার বাইরে। যতই ভালো বলার থাক না কেন, যতই ভালো ব্যাটার থাক না কেন, পরিসংখ্যানের দিক দিয়ে আমাদের সাকিবই সবার উপরে। আপনি টি-টোয়েন্টি বলেন, টেস্ট বলেন, ওডিআই বলেন, সব জায়গায় সাকিব আল হাসান সেরা। সেরা ১০ জনের ভিতরে সাকিব আল হাসান থাকবেই। সে যে প্রায় ১৯টি মাস হয়ে গেল খেলতেছে না, তারপরেও তার রেকর্ড কে ভাঙছে, কয়জন ভাঙছে, আর ভাঙতে পারবে কি বলেন আপনি? তো সাকিবকে নিয়ে কোনো কিছু বলার আগে ভেবে চিন্তে বলবেন। ধন্যবাদ।